আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন জাহান্নাম এত গভীরতা, জাহান্নাম এত গভীর, জাহান্নাম ক্ষুধার্ত, এত কঠিন ক্ষুধার্ত জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজি আয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরা হবে। প্রত্যেকটা শিকল ধরবে ৭০,০০০ করে ফেরেশতা, শিকল থাকবে ৭০,০০০, ৭০,০০০ শিকলকে, প্রত্যেকটা শিকলকে ৭০,০০০ ফেরেশতা টেনে ধরতে থাকবে। কিন্তু তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম এমন বলে ডাক দিতে থাকবে, গুসা ফেটে পড়বে। জাহান্নাম এমন বলে দৌড়াইতে থাকবে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাহু মাইয়াতি মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়াতে যারা অপরাধী করবে, দুনিয়াতে যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হিংসা করে চলবে, সমাজে বিশৃঙ্খলা বাঁধাবে, যারা পাপিষ্ঠ হয়ে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে হাত পাও বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ নবী বলেন জাহান্নামে উপর থেকে ফেলা হবে, ৭০ বছর পর্যন্ত জাহান্নামী তার তলদেশে যাইতে থাকবে। কঠিন জাহান্নাম, গুসায় ফেটে পড়বে, জাহান্নাম রাগ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা জানো এই জাহান্নাম দুইটা জিনিসকে বেশি ভয় করে। এক নম্বর হলো আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর আশিকিন জাকিরিন বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করার পর যখন দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, পাখি তার বাচ্চাগুলো নিয়ে ঘুমায় পড়েছে, মা তার সন্তানগুলো নিয়ে ঘুমায় পড়েছে, ও আল্লাহ শুধুমাত্র তুমি সজাগ, তুমি শুধুমাত্র জাগনা, আর এই দুনিয়ায় আমি তোমার গোলাম না খান্দা নাসিজ বান্দা শুধু সজাগ। রব্বুল আলামিন আমার প্রেম হয়েছে শুধু তোমার সাথে। আল্লাহ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ আদায় করে তোমার দরবারে হাত তুলেছি মালিক, আজকে তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি আমার সকল বালা মুসিবত গুলো দূর করে দাও। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যখন এভাবে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আল্লাহর সামনে যখন কাঁদবে, আর দুই চোখের পানি যখন দাড়ি বেয়ে যখন বান্দার পড়তে থাকবে, আল্লাহ বলেন চোখের পানি দাড়ি বেয়ে জমিনে পড়তে দেরি, ওই পানি আমি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হয়, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হয়। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই বান্দার চোখের পানি যখন জাহান্নামের গায়ে আমার নবী যখন ছিটকে মারবে, জাহান্নাম উল্টা দৌড়াইতে থাকবে। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ও যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু কান খাড়া করে শুনুন। দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না রে গোলাম। এই দুনিয়া কেউ থাকতে পারে নাই, আমার বাবা থাকতে পারে নাই, আমার দাদা থাকতে পারে নাই, আমার নানা থাকতে পারে নাই। দুনিয়া তোমার চাইতে তারা বেশি মহব্বত করেছিল। দুনিয়া তুমি কি মহব্বত করো, তারাও তোমার চাইতে বড় মহব্বত করেছিল। দুনিয়া তার মতন করে সাজাইতে চেয়েছিল, গাড়ি করব, বাড়ি করব, বিল্ডিং করব। দুনিয়া তোমার চাইতে তারা বেশি করে সাজাইতে চেয়েছিল, কিন্তু তাদের সব স্বপ্ন পূরণ হয় নাই। হাজার স্বপ্ন দুনিয়ায় থেকে গেছে, কিন্তু আমার নানা আজকে কবরে চলে গেছে, আমার দাদা আজকে কবরে চলে গেছে। একটু মাথারে খাটাও, তোমারও হাজার স্বপ্ন পড়ে থাকবে,
কিন্তু মাঝখান থেকে তুমি চলে যাবা। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে কি হবে না? আল্লাহকে যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, তাহলে আল্লাহকে ভয় করতে হবে কাকে? কার উপরে ইস্তেকামত থাকবো? কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে যদি ভরসা করো, আল্লাহ তাআলা তোমাকে 7 আসমানের উপরে যে জান্নাত রেখেছেন, ওই জান্নাত আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিবেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলতো কোরআনের আয়াত যখন পড়া শেষ হয়, উচ্চ স্বরে আল্লাহু আকবার বললে শয়তান পালিয়ে যাবে, আল্লাহর রহমত বরকত সেখানে বেষ্টন ঝর্ণার মতন পড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে সেদিন যে নিয়ামতগুলো দেওয়া হবে, জান্নাতীরা সেদিন নিয়ামতগুলো পাওয়ার পর তারা শুধুমাত্র চোখ দেয়া, তাদের চোখে ধাঁধা লেগে যাবে। এত সুন্দর সুন্দর নিয়ামত, চোখ জোড়ায় যাবে। তাই কেন জোড়াবে? কারণ কোনোদিন এইরকম নিয়ামত দেখে নাই। যদি আপনি ঢাকার শহরে যদি রিসোর্টে যান, ঢাকার শহরে যদি রিসোর্টে যান, ডেরা রিসোর্টে যদি আপনি যান, যে কোনোদিন যায় নাই, মানিকগঞ্জের ডেরা রিসোর্ট, এই রিসোর্টে যদি কেউ যায়, দেখবেন সুন্দর সুন্দর করে রুমগুলো তোমার জন্য সাজানো, এমন এমন জিনিস তোমার জন্য করা হয়েছে। টাকা দিয়ে বুকিং দিয়ে তুমি যদি ঢুকতে পারো, এরকম সুন্দর জিনিস তুমি কোনোদিন বাইরে দেখো নাই। আজকে এই রিসোর্টে যাওয়ার পর এত সুন্দর জিনিস দেখে তোমার চোখ ধাঁধা লাগবে কিনা? চোখ জোড়ায় যাবে যে কি সুন্দর, কত সুন্দর। আজকে যেমন এই সামিয়ানাগুলো, এই যে সুন্দর সামিয়ানা এখানে সাজানো হয়েছে, এরকম সামিয়ানা দেখলে মন ভরে যায় কিনা? চোখ মনে হয় যে আমি বারবার দেখি, ঠিক কিনা বলেন? তো মানুষের সেদিন জান্নাতীরা জান্নাতের নিয়ামতগুলো দেখবে, জান্নাতের নিয়ামতগুলো দেখার পরে তারা একের পর এক তাদের চোখ জোড়ায় যাবে। এত সুন্দর নিয়ামত চিন্তা করবে যেহেতু কোনোদিন দেখে নাই। চোখ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি নিয়ামত গুলো দেখার পর বান্দা চোখের পলক ফেলবে না, এক নজরে তাকায় থাকবে। আর এক নজরে তাকাবে, ওই এক নজর দেখতে দেখতে 40 বছর কেটে যাবে। এত সুন্দর সুন্দর নিয়ামত সেদিন বান্দার জন্য আল্লাহ রেখেছে। যেই নবী দুনিয়াতে এসেছিলেন, বাবাকে দুনিয়ায় আসার আগেই হারিয়েছেন, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। এই নবী আমাদের শাফাআতকারী নবী, আমাদের হৃদয়ের নবীর ভালোবাসা আমাদের আছে না নাই? আজকের এই দিনে, আজ 27 রজবের রাত, এই রাতে আমার নবী আল্লাহর সাথে দিদার হয়েছিল, ঠিক কিনা বলে? আমরা আমাদের নবীকে বলতে পারি না? বলতে পারি। এই জন্য নবীর জন্মের সময়, নবীর সময় জামানায় যারা জন্মগ্রহণ করেছে তারা হলো সবচেয়ে দুনিয়ার ভিতরে দামি মানুষ। এখানে অনেক মানুষ আসবে, কিন্তু যদি আপনারা যদি তার দিকে তাকান তাহলে কিন্তু অসুন্দর হবে। আপনাদেরকে নজর দিতে হবে বক্তার দিকে। যদি এদিকে নজর দেন তাহলে আপনারা মনোযোগ থাকবে, যদি নজর না দেন মনোযোগ চলে যাবে। এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেহ এখানে থাকবে, মনও এখানে থাকবে। যদি দেহ আর মন যদি এখানে থাকে আর দিলের কান দিয়ে যদি কথাগুলো শোনেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি,
আল্লাহ তাআলা আপনার হেদায়েতের রাস্তা দেখাই দিবে। কে? আল্লাহ। এই জন্য আমরা যতটুকু সময় এখানে থাকবো ততটুকু সময় আমরা আল্লাহর জন্য দেব। কার জন্য দেব? আল্লাহর জন্য দেব। আমাদের এই মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, নামাজ, রোজা, হজ, জিকির, আজগার, সত্য মিথ্যা, এ সব কিছু আমরা করি কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য করি? আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? আল্লাহ ছাড়া আমাদের কোন আপন আছে? সুতরাং সব কিছু যদি আল্লাহর জন্য হয়, দুনিয়ার সব কাজ আল্লাহর জন্য করতে হবে। কার জন্য করতে হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, ইন্নাল্লাযীনা কাফারু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আল্লাহ বলেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো, শুধু ভয় করলে হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে ভয় করো, করার মতন করো। দুনিয়ার সব কাজে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? একটু চিল্লাই বলেন, কারে ভয় করবা? নামাজ পড়বো, সেখানে আল্লাহকে ভয় করব। রোজা রাখবো, সেখানে আল্লাহকে ভয় করো। মা বাবা সন্তানের সাথে কথা বলবা, সেখানেও আল্লাহকে ভয় করো, যেন তোমার কথা দ্বারা মা বাবা যেন কষ্ট না পায়। বন্ধু বন্ধুর সাথে যখন কথা বলবা, সেখানে আল্লাহকে ভয় করো, যেন তোমার কথা একটা যেন মিথ্যা না হয়। ব্যবসা যখন করবা গোলাম, ব্যবসা করার সময় আল্লাহকে ভয় করো, যেন তোমার ব্যবসা যেন হারাম না হয়ে যায়। তোমার ব্যবসা যেন কোনো প্রকার যেন ইনসাফের বাইরে না চলে যায়। তোমার ব্যবসা করবা, আল্লাহকে ভয় করো। কাস্টমারকে ঠকাবা না, ওজনে কম দেবা না, মাফে কম দেবা না। আল্লাহ তাআলা তোমার ব্যবসাকে ইবাদত বানিয়ে দিবে। এই জন্য প্রত্যেকটা কাজ তুমি যখন কাজ করবে, খবরদার কাজ করার সময় মনিব পাশে থাক বা না থাক, কাজে যেন ফাঁকি না দাও। কারণ অনেক সময় লেবার কামলা নেয়, কামলা অনেক সময় ফাঁকি দেয় কিনা। মালিক যদি পাশে না থাকে, চিন্তা করে একটু বিশ্রাম বেশি করে নি। মালিক যদি না থাকে, চিন্তা করে একটু সময় বেশি নি, আস্তে আস্তে কাজ করি, সময়টা একটু পার হয়ে যাক। 1 ঘন্টার কাজ 2 ঘন্টা সময় নিয়ে করো। খবরদার, খবরদার, কাজ করার সময় আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করো, তোমার সব কাজ হয়ে যাবে আল্লাহর ইবাদত। প্রত্যেকটা জিনিস, প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে। তুমি নামাজে দাঁড়িয়ে গেছো, নামাজে দণ্ডে ঈমান, নামাজে দাঁড়িয়ে গেছো, ওখানেও কাকে ভয় করবা? নামাজ পড়তেছো, খবরদার, খবরদার জন্য অন্য কোন চিন্তা ভিতরে না ঢোকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون
সব কাজের ক্ষেত্রে যদি তুমি আল্লাহকে যদি ভয় করো, করার মতন করবা, শুধু ভয় করলে হবে না। ও মুসলমানেরা, তোমার সামনে বড় কঠিন পরীক্ষা চলছে। একটা মেয়ে তোমার সামনে কুপ্রস্তাব দিয়েছে, এমন কুপ্রস্তাব দিয়েছে, তুমি যুবক, 25 বছরের যুবক, আর মেয়ের বয়স 20 বছর, দুইজনের যৌবনের তারণ্য। এমন ছেলে, এমন মেয়ে জীবনে কোনোদিন স্ত্রী কি জিনিস কোনোদিন সে বোঝে নাই, শুধু সারা জীবন শুনছে স্বামী স্ত্রীর গল্পটা শুনছে। এই সময় ছেলের বয়স 25, মেয়ের বয়স হলো 20। মেয়ে তোমাকে কুপ্রস্তাব দিয়েছে, এই কুপ্রস্তাবে সঙ্গে সঙ্গে তুমি মেয়েকে বলবারে বোন না, ও আল্লাহর বান্দি, না না না, আমি তোমার কুপ্রস্তাবে রাজি হতে পারি না, কারণ তুমি হলো আমার জন্য অবৈধ। যতদিন পর্যন্ত বৈধ না হবা, ততদিন তোমার প্রস্তাবে যদি আমি রাজি হয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহর সামনে আমাকে জবাব দেওয়া লাগবে। লাগবে কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে আজিজ, মিশরের স্ত্রী জুলাইখা যখন ইউসুফ নবীর জন্য পাগল হয়েছিল, হয়েছিল কিনা? ইউসুফ নবীকে আল্লাহ পাক তামাম দুনিয়ার অর্ধ পৃথিবীর চেহারা আল্লাহ হযরত ইউসুফ নবীকে দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আজিজ মিশরের স্ত্রী পাগল হয়ে গেছে, প্রেমে পড়ে গেছে। মোট কথা, রাত্রে যখন ঘুমায় ইউসুফের স্বপ্ন দেখেন, সকাল যখন হয় ইউসুফের চেহারা সামনে দেখে, যখন খাবার খায় ইউসুফকে দেখে। মোট কথা, যখন জল্পনা কল্পনা করে শুধু ইউসুফের জল্পনা কল্পনা করে। ইউসুফ হলো আজিজ মিশরের বাড়ির দারোয়ান চাকর, কিন্তু জুলাইখা ইউসুফের পাগল হয়ে গেছে, ইউসুফের প্রেমে পড়ে গেছে। একদিন ইউসুফকে জুলাইখা আজিজ মিশর যখন দেশের কাজে, যখন পাশের দেশে চলে গেছে, আজিজ মিশর যখন বাড়ি নাই, ইউসুফকে জুলাইখা প্রস্তাব দিয়েছে 10 তলা বিল্ডিং এর উপরে নিয়ে। প্রথম তলা থেকে দরজা জানালাগুলো আটকানো, দারোয়ানদেরকে বলছে খবরদার, কোন লোক যদি আসে আমার অনুমতি ছাড়া দরজা খুলবে না। দ্বিতীয় তলায় যেরকম অবস্থা, তৃতীয় তলায় এরকম অবস্থা, এভাবে প্রত্যেক তলায় তালা লাগানো, দরজা গুলি বড় বড় তালা লাগানো। এভাবে ইউসুফ নবীকে 10 তলার উপরে নেওয়া হলো। 10 তলার উপরে নেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এবার জুলাইখা কুপ্রস্তাব দিল, ও ইউসুফ, তোমার জন্য আমি পাগল, আমি জুলাইখার প্রেম বড় পাগল, তোমার প্রেমে পড়েছি ইউসুফ, আজকে আমার প্রস্তাবে তোমাকে রাজি হওয়া লাগবে। ও ইউসুফ, আজিজ মিশর উদ্দেশ্যের কাজে অন্য দেশে চলে গিয়েছে, আজ কেউ নাই এই বিশাল 10 তলা বিল্ডিং এর ভিতরে। ও ইউসুফ, তুমি আর আমি ছাড়া কেউ নাই, সুতরাং আমার মনের বাসনা তোমাকে পূরণ করা লাগবে। যদি আমার মনের বাসনা তুমি যদি ইউসুফ পূরণ না করো, তাহলে আজকে আমি তোমাকে ছেড়ে দেব না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আজিজ মিশরের স্ত্রীকে বলছে, জুলাইখা, কি মনের বাসনা তোমার বলো। এবার জুলাইখা বলছে, আমার মনের বাসনা তুমি আমার সাথে জিনা করবা, আমার সাথে তুমি সমাগম করবা। এবার ইউসুফ এই কথা শোনার পর বলছে, না, এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে জুলাইখা নিজের পোশাক গুলো খুলে ফেলালেন, ওড়না খুলে ফেলালেন, জামা খুলে ফেলালেন, পরনের সব খুলে ফেলালেন, উলঙ্গ অবস্থায় দাঁড়ানো। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, এই জামানার যদি কোনো যুবকের সামনে যদি কোনো নারী এরকম যদি উলঙ্গ হয়ে যায়, আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, বলেন ওই যুবক কি স্বাভাবিক থাকতে পারবে? কি পারবে? কঠিন মুসিবত, কঠিন বিপদের সময়
যেই বিপদে বর্তমান জামানার যুবকেরা রাত্রে যদি কোনো মেয়ে যদি একটু মোবাইলে যদি একটু মেয়ের কণ্ঠ পাই, সারা রাত খালি মেয়ে মোবাইল রিং দেওয়ার পরে যদি দেখে যে মেয়ের কণ্ঠ, ওই ছেলে সারাদিন সারা রাত খালি মোবাইলে কল দিতে থাকে এমন পর্যায়ে মেয়ে লাস্টে করে ব্লক করে থই দেয়, তারপরে সকালে আবার দেয় কিনা। কারণ ওই যে মেয়ের কণ্ঠ, চিকন গলা। আমাদের সমাজের যুবকেরা বর্তমানে এমন পাগল হয়েছে যে মেয়েরা তাদের গলার কণ্ঠ পাইলি হয়েছে। মেয়েদের গলার কণ্ঠ যদি পাই তাহলে রাতের ঘুম, দিনের খাবার পর্যন্ত ওর হারাম হয়ে যায়। আছে না নাই? বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 তলা বিল্ডিং এর উপরে যুবক, একদিকে যৌবনের তারণ্যম, আর একদিকে হলো জুলাইখা অনাঙ্গ। জুলাইখা যখন বারবার কুপ্রস্তাব দেয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রশ্নে রাজি না হয়ে আল্লাহকে ডাকতে বলে, মালিক, কঠিন বিপদের মুখে, ও আল্লাহ, তুমি ছাড়া আজকে এই বিপদ কেউ রক্ষা করতে পারবে না রে আল্লাহ। দরজায় তালা লাগানো, নিচের দরজায় তালা লাগানো, আল্লাহ 10 তলা বিল্ডিং এর উপরে, ও আল্লাহ, তুমি আমাকে কঠিন বিপদের সময় তুমি আমাকে সাহায্য করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা তোমার চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রহমান সেখান থেকে শুরু হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জুলাইখাকে ফেলে দরজার দিকে দৌড় শুরু করলেন। আল্লাহকে সাহায্য চেয়েছেন কার কাছে? বলেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার দিকে যখন দৌড় মেরেছে, আল্লাহ বলছেন, তোমার চেষ্টা যেখানেই শেষ ওখানে আমার চেষ্টা শুরু। দরজার কাছে গেছে, দরজা তালা মারা। ইউসুফ নবী 2 হাত দিয়ে দরজা যখন খুলতে গিয়েছে, টাস টাস করে প্রত্যেক তালার দরজা খুলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ নবীকে এই কঠিন পাপের হাত থেকে হেফাজত করেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ। যখন তুমি আল্লাহকে ভয় করবা, করার মতন মৃত্যুর সময় আল্লাহ তাআলা তোমার কাছে ফেরেশতা পাঠিয়ে দিবে, মালাইকা ফেরেশতা পাঠাবে, ও ফেরেশতা যাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতা এসে বলবে, বান্দা, তুমি আল্লাহর ইবাদত করেছো, আল্লাহর গোলামি করেছো রে বান্দা, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি, আমরা ফেরেশতারাও খুশি। ও বান্দা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তোমার কোনো ভয় নাই। লা তাখাফু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাঠিয়েছেন, তুমি কোনো চিন্তা করো না। মৃত্যুর শয্যায় যখন বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা তখন জান্নাতের পুরা ছবিটা ওই বান্দার সামনে নিয়ে হাজির করবে আর বলবে, বান্দা চিন্তা করো না, দুনিয়া থেকে মরতে দেরি, আমি আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য দেরি হবে না।
তুমি খালি মৃত্যুটাই তোমার জন্য দেরি। জান্নাতে এই যে সুন্দর সামিয়ানার ভিতরে সুন্দর করে সাজিয়েছেন না, এরকম হুবাহু আল্লাহর জান্নাতের প্রতিচ্ছবি ওই বান্দার সামনে মৃত্যুর সময় হাজির করবে। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার সামনে যখন হাজির করা হবে, বান্দা জান্নাতের নিয়ামতগুলো দেখবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বান্দা যখন আল্লাহর মৃত্যুর শয্যায় যখন তারপর দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তার চোখ জোড়ানো জোড়ানো জান্নাতের নিয়ামতগুলো তার সামনে হাজির করা হবে। জান্নাতের নিয়ামতগুলো সে দেখবে। আর দুনিয়া থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে। এর চাইতে বড় নিয়ামত আর আছে বলেন? এর চাইতে নিয়ামত আছে? মৃত্যুর সময় যদি আপনাকে জান্নাতের ছবি দেখায়া যদি আল্লাহ আপনাকে কবরে নেয়, জান্নাতের প্রতিচ্ছবি দেখতে দেখতে আপনি যদি নিঃশ্বাস ত্যাগ করেন, এর চাইতে বলেন বড় সৌভাগ্য আর পৃথিবীতে কি হতে পারে? আর কোনো কিছু আছে? আর যদি তুমি আল্লাহর উপরে যদি ইস্তেকামাত থাকতে না পারো, মনে রেখে দিও আল্লাহ রাব্বুল আলামিন যেমনে তোমাকে জান্নাতের প্রতিচ্ছবিটি দেখায় তোমাকে দুনিয়া ছেড়ে নিল, ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমাকে জাহান্নামের প্রতিচ্ছবি দেখায়, আযাবগুলো দেখায়, তারপরে তোমাকে মৃত্যু দিবে। শুধুমাত্র পার্থক্য, দুনিয়াতে আল্লাহকে ভয় যদি না করো, তাহলে ভয় করবো কার? এ দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়াম কেমনে থাকো ঘুমায়াম, আজান কানে শুনিয়াম কেমনে থাকো ঘুমায়াম। কবরের আজাবের কথা একটু স্মরণ করো না, কবরের আজাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনে না আজ খুদার ঘর, দিলে ভরা অহংকার চিনে না আজ খুদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না,
নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা বলেন? দুনিয়ার জিন্দেগি যতই যা করো চিন্তা করতে হবে দিন শেষে রাত আসে, আসে কিনা? জীবন শেষে আমাকে একদিন কবরে যেতেই হবে। জীবন আল্লাহ দিয়েছেন, কবর অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে। এই দিন আসলেই শেষ নয়, কবর হলো আমাদের মূল, কবর হলো আমাদের জীবনের মূল ঘাঁটি। এই কবরে আমাদের অবশ্যই চলে যেতে হবে, হবে কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমরা ইবাদত বন্দেগী যা কিছু করি না কেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন শুধু কোরআন মুসলমানদের জন্য পাঠিয়েছেন। বলেন বলেন, হ্যাঁ, কোরআন কি শুধু ঈমানদারদের জন্য পাঠিয়েছেন? না না, আল্লাহ বলেন কোরআন মুসলমানদের জন্য শুধু নয়, তাম দুনিয়ায় যত মানুষ আছে, মুসলিম কন, হিন্দু কন, খ্রিস্টান কন, বৌদ্ধ কন, যত মানুষ আছে সব মানুষের জন্য কোরআন হলো হিদায়াত স্বরূপ। এই জন্য রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি আল্লাহকে ইস্তেকামত, যদি আল্লাহর উপরে রাখো, আল্লাহকে যদি ভয় করো, তাহলে তোমাদের জন্য রয়েছে চিরশান্তির জায়গা জান্নাত। কি রয়েছে? বলেন বলেন, এই জান্নাত কোথায়? বলেন তো কোথায়? বলেন বলেন, এই জান্নাত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন জিবরাইলের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন। আর এই দুনিয়া থেকে যখন আমি মিরাজে গিয়েছিলাম, এই রাতে, আজকের এই রাতে 27 রাত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মিরাজে যখন যাই 7 আসমান ভেদ করে যখন আমি উপরে উঠে গেলাম, সিদরাতুল মুনতাহা ইনদা সিদরাতিল মুনতাহা, যখন সিদরাতুল মুনতাহার কাছে যখন আমি গেলাম, সেখানে যে দেখলাম ওখানে জিবরাইলকে পেলাম। জিবরাইলকে পাইলাম। জিবরাইল আমাকে বলল, ও আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনাকে মিরাজ করার জন্য পাঠিয়েছেন, আপনি শুনুন, ইনদাহা জান্নাতুল মাওয়া, আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন 7 আসমানের উপরে। কোথায়? সবাই বলেন কোথায়? 7 আসমানের উপরে আল্লাহ পাকের জান্নাত সুসজ্জিত। জান্নাতে নিয়ামত কি আছে বান্দার জন্য আল্লাহ রেখেছেন, সেই নিয়ামত নিয়ে আজকে আলোচনা করব। এবার আসুন, আল্লাহ জান্নাত রাখছেন কোথায় বলেন? একটু জোরে বলতে হবে, কোথায়? 7 আসমানের পিছনের লোক বলল না, বলেন জান্নাত কোথায়? আপনার কি বাড়িতে নিয়াত করে এসেছেন যে এইখানে যার কথাটা তো কব না? খালি যে এই কয়জন লোকই বলতেছে। বাড়িতে নিয়াত করে আসছেন কে কে? হাত জাগান তো, যে হুজুর কোনো কথা কইলে জিজ্ঞাসা করব বললে আমি কোনো কথা কব না। হ্যাঁ, তাও আছে না? তাহলে এটা যদি আপনার কথা না বলেন, বক্তার সাথে যদি আপনি যদি সম্পর্ক, যদি শ্রোতার কথার মিল না থাকে, তাহলে বক্তার রিস্কে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য তাহলে আমি আবার বলছি, জান্নাত কোথায়? এবার বলেন জাহান্নাম কোথায়? হ্যাঁ, কবরে। উনি এক প্রকার বলেছে কবরও তো জাহান্নাম। আল্লাহ নবী বলেছেন কবরের ভিতরে যা আযাব দেওয়া হবে, জাহান্নামের ভিতরেও এরকম বড় আযাব হবে না। তাহলে ওনারটাও
ফেলাই দেওয়া যাবে না, ফেলাই দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। কোথায়? 7 তবক জমিনের নিচে জাহান্নাম। আপনারা বলেন, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, গল্প করতেছেন, হঠাৎ করে বিকট আওয়াজ, এমন বড় আওয়াজ যে আওয়াজে সাহাবায়ে কেরাম নবী পর্যন্ত একটা হঠাৎ করে শব্দ বলে একটা আতঙ্ক ওঠে না মানুষ, সবাই আতঙ্কে লাফতে উঠলো। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, এই যে আওয়াজটা তোমরা পেয়েছো, তোমরা কি বলতে পারো আওয়াজ কিসের? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, ওয়াল্লাহু আ'লামুর রাসূল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, এই আওয়াজ হলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর থেকে 70 বছর আগে একটা পাথর নিক্ষেপ করেছিলাম, আজ 70 বছর পর এই পাথরটা জাহান্নামের তলদেশে যে ঠেকছে, সেই আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, জাহান্নাম এত গভীরতা, জাহান্নাম এত গভীর, জাহান্নাম ক্ষুধার্ত, এত কঠিন ক্ষুধার্ত জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজি আয়াউমা ইযিম বিজাহান্নাম, জাহান্নামকে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরা হবে। প্রত্যেকটা শিকল ধরবে 70,000 করে ফেরেশতা, শিকল থাকবে 70,000, 70,000 শিকলকে, প্রত্যেকটা শিকলকে 70,000 ফেরেশতা টেনে ধরতে থাকবে। কিন্তু তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম এমন বলে ডাক দিতে থাকবে, গুসা ফেটে পড়বে। জাহান্নাম এমন বলে দৌড়াইতে থাকবে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়াতি মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়াতে যারা অপরাধী করবে, দুনিয়াতে যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হিংসা করে চলবে, সমাজে বিশৃঙ্খলা বাঁধাবে, যারা পাপিষ্ঠ হয়ে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে হাত পাও বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ নবী বলেন, জাহান্নামে উপর থেকে ফেলা হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামী তার তলদেশে যাইতে থাকবে। কঠিন জাহান্নাম, গুসায় ফেটে পড়বে, জাহান্নাম রাগ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা জানো, এই জাহান্নাম 2টা জিনিসকে বেশি ভয় করে। 1 নম্বর হলো আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর আশিকিন জাকিরিন বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করার পর যখন 2 চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, পাখি তার বাচ্চাগুলো নিয়ে ঘুমায় পড়েছে, মা তার সন্তানগুলো নিয়ে ঘুমায় পড়েছে, ও আল্লাহ, শুধুমাত্র তুমি সজাগ, তুমি শুধুমাত্র জাগনা, আর এই দুনিয়ায় আমি তোমার গোলাম নাখান্দা নাসিজ বান্দা শুধু সজাগ। রব্বুল আলামিন আমার প্রেম হয়েছে শুধু তোমার সাথে। আল্লাহ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওয়াল্লাহ, আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ আদায় করে তোমার দরবারে হাত তুলেছি রে মালিক। আজকে তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তুমি আমার সকল বালা মুসিবতগুলো দূর করে দাও। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যখন এভাবে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আল্লাহর সামনে যখন কাঁদবে, আর 2 চোখের পানি যখন দাড়ি বেয়ে যখন
বান্দার পড়তে থাকবে, আল্লাহ বলেন চোখের পানি দাঁড়িয়ে বেবে জমিনে পড়তে দেরি, ওই পানি আমি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই বান্দার চোখের পানি যখন জাহান্নামের গায়ে আমার নবী যখন ছিটকে মারবে, জাহান্নাম উল্টা দৌড়াইতে থাকবে। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ও যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু কান খাড়া করে শুনুন। দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না রে গোলাম। এই দুনিয়া কেউ থাকতে পারে নাই, আমার বাবা থাকতে পারে নাই, আমার দাদা থাকতে পারে নাই, আমার নানা থাকতে পারে নাই। দুনিয়া তোমার চাইতে তারা বেশি মহব্বত করেছিল। দুনিয়া তুমি কি মহব্বত করো, তারাও তোমার চাইতে বড় মহব্বত করেছিল। দুনিয়া তার মতন করে সাজাইতে চেয়েছিল, গাড়ি করব, বাড়ি করব, বিল্ডিং করব। দুনিয়া তোমার চাইতে তারা বেশি করে সাজাইতে চেয়েছিল, কিন্তু তাদের সব স্বপ্ন পূরণ হয় নাই। হাজার স্বপ্ন দুনিয়ায় থেকে গেছে, কিন্তু আমার নানা আজকে কবরে চলে গেছে, আমার দাদা আজকে কবরে চলে গেছে। একটু মাথারে খাটাও, তোমারও হাজার স্বপ্ন পড়ে থাকবে, কিন্তু মাঝখান থেকে তুমি চলে যাবা। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে কি হবে না? আল্লাহকে যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, তাহলে আল্লাহকে ভয় করতে হবে কাকে? কার উপরে ইস্তেকামত থাকবো, কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে যদি ভরসা করো, আল্লাহ তাআলা তোমাকে 7 আসমানের উপরে যে জান্নাত রেখেছেন, ওই জান্নাত আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিবেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলতে হবে। কোরআনের আয়াত যখন পড়া শেষ হয়, উচ্চ স্বরে আল্লাহু আকবার বললে শয়তান পালিয়ে যাবে, আল্লাহর রহমত বরকত সেখানে বেষ্টন ঝর্ণার মতন পড়তে থাকবে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে সেদিন যে নিয়ামতগুলো দেওয়া হবে, জান্নাতীরা সেদিন নিয়ামতগুলো পাওয়ার পর তারা শুধুমাত্র চোখ দিয়ে, তাদের চোখে ধাঁধা লেগে যাবে। এত সুন্দর সুন্দর নিয়ামত, চোখ জোড়ায় যাবে। কেন জোড়াবে? কারণ কোনোদিন এইরকম নিয়ামত দেখে নাই। যদি আপনি ঢাকার শহরে যদি রিসোর্টে যান, ঢাকার শহরে যদি রিসোর্টে যান, ডেরা রিসোর্টে যদি আপনি যান, যে কোনোদিন যায় নাই, মানিকগঞ্জের ডেরা রিসোর্ট, এই রিসোর্টে যদি কেউ যায়, দেখবেন সুন্দর সুন্দর করে রুমগুলো তোমার জন্য সাজানো, এমন এমন জিনিস তোমার জন্য করা হয়েছে। টাকা দিয়ে বুকিং দিয়ে তুমি যদি ঢুকতে পারো, এরকম সুন্দর জিনিস তুমি কোনোদিন বাইরে দেখো নাই। আজকে এই রিসোর্টে যাওয়ার পর এত সুন্দর জিনিস দেখে তোমার চোখ ধাঁধা লাগবে কিনা? চোখ জোড়ায় যাবে যে কি সুন্দর, কত সুন্দর। আজকে যেমন এই সামিয়ানাগুলো, এই যে সুন্দর সামিয়ানা এখানে সাজানো হয়েছে, এরকম সামিয়ানা দেখলে মন ভরে যায় কিনা? চোখ মনে হয় যে আমি বারবার দেখি, ঠিক কিনা বলেন? তো মানুষের সেদিন জান্নাতীরা জান্নাতের নিয়ামতগুলো দেখবে, জান্নাতের নিয়ামতগুলো দেখার পরে তারা একের পর এক তাদের চোখ জোড়ায় যাবে। এত সুন্দর নিয়ামত চিন্তা করবে, যেহেতু কোনোদিন দেখে নাই চোখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি নিয়ামতগুলো দেখার পর বান্দা চোখের পলক ফেলবে না, এক নজরে তাকায় থাকবে, আর এক নজরে তাকাবে। ওই এক নজর দেখতে দেখতে 40 বছর কেটে যাবে। এত সুন্দর সুন্দর নিয়ামত সেদিন বান্দার জন্য আল্লাহ রেখেছে।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি একটু চিন্তা করে যদি থাকো, আল্লাহ তাআলা তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার সেদিন পরিবেশন করবেন জান্নাতীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা হাবি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতীদের প্রথম খাবার দেওয়া হবে কি জানেন? জান্নাতীদের প্রথম খাবার দেওয়া হবে মাছের কলিজা। পৃথিবীর সমপরিমাণ এক একটা রুটি, এত বড় রুটি দেওয়া হবে। নবীজি সাহাবাদেরকে বলছেন, সাহাবা ইকরাম শোনো, মা বোনেরা যখন রুটি সেকে দেখবা খুন্তি দিয়া রুটিটা একবার রিপিট করে ওপিট করে করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন পৃথিবীর সমান একটা রুটি খাওয়াবেন, এই পৃথিবীর সমপরিমাণ রুটি, কিছু কিছু মানুষ মনে করতেছে হুজুর কি গল্প শুরু করে নিল। হাদিস থেকে বলছি, নবীজি বলেছেন, যদি বিশ্বাস না হয় ঈমানের কমজোর থেকে যাবে আপনার। রব্বুল আলামিন জান্নাতীদের জন্য সেদিন এমন রুটি বানিয়ে দেবে, এই পৃথিবীর সমপরিমাণ একটা রুটি। আল্লাহ রুটিটাকে ফেরেশতারে বলবে, হো ফেরেশতা, মা বোনেরা যেমন রুটি সেকার সময় কুন্তি দিয়ে একবার ওপিট ওপিট করে দেয়, জান্নাতীদের জন্য পৃথিবীর সমপরিমাণ যেই রুটিটা বানিয়ে দেওয়া হয়েছে, এই রুটিটা এপিট ওপিট করে দিয়া দুনিয়ার যত জার আছে, দুনিয়ার যত ময়লা আবর্জনা আছে, দুনিয়ার যত খারাপ কিছু আছে, সব কিছু ঝরে যাবে, পিওর রুটি থেকে যাবে। জান্নাতীরা রুটি খাবে মাছের কলিজা ভুনা দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়া? মাছের কলিজা ভুনা। প্রশ্ন করতে পারেন, এত বড় রুটি কেমনে খাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, জান্নাতীদের জন্য 10টা সুসংবাদ থাকবে। এক নম্বর হলো, জান্নাতীরা থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা, 60 হাত লম্বা। কত হাত? এটা জোরে বলেন, কত হাত? 60 হাত লম্বা। এই সিনাটা থাকবে 7 হাত চওড়া। এত বড় বিশাল দেহ নিয়া জান্নাতীরা তাদের জান্নাতের রুটিগুলো খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের রুটি যখন মাছের কলিজা ভুনা শেষ হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা, ওয়ালা হামি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তোমরা এবার জান্নাতীদের জন্য পাখি ভুনা করে নিয়ে আসো। পাখি ভুনা করে আনা হবে। এমন এমন পাখি জান্নাতের উপর দিকে উঠতে থাকবে, আর জান্নাতে মানুষেরা শুধু পাখির দিকে তাকাবে আর বলবে, আল্লাহ, দুনিয়াতে এত সুন্দর পাখি এই চক্ষু দ্বারা কোনোদিন দেখে নাই রে মালিক। ও আল্লাহ, জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য কেমন নিয়ামত রাখছো রে আল্লাহ, এই নিয়ামত দুনিয়ায় কোনোদিন দেখে নাই। কত সুন্দর পাখি, হরেক রকমের পাখি। আল্লাহ গো, দুনিয়াতে ছোট ছোট পাখি খেয়েছি, ছোট ছোট পাখির গোশত খেয়েছি, কবুতর, বিভিন্ন ধরনের পাখি খেয়েছি আল্লাহ, কিন্তু জান্নাতের মধ্যে যদি এরকম পাখি পাইতাম, ও আল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে যেত। বলতে দেরি আমার আল্লাহ জান্নাতীদের জন্য পাখির গোশত ভুনা দিতে দেরি হবে না। এটা শুধুমাত্র জান্নাতি বান্দার জন্য থাকবে রে গোলাম। তুমি শুধুমাত্র আল্লাহকে ইস্তেকামত করবা, প্রত্যেক কাজের উপরে আল্লাহকে ভয় করবা। আল্লাহকে যদি তুমি ভয় করো, তাহলে আল্লাহ তোমার জন্য সুন্দর সুন্দর পাখি ভুনা করে রাখবে। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের জন্য যখন জান্নাতের বালাখানাগুলো দেওয়া হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন।
জান্নাতীদের জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীদের যে আসবাবপত্র দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন জান্নাতের মাটিগুলো দুনিয়ার কোনো সাধারণ মাটি হবে না, ভূমিগুলো হবে। নবীজি কিতাবের মধ্যে বলছে জান্নাতের যে মাটিগুলো হবে মেষ আর জাফরানের মাটি হবে। রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যে আসবাবপত্রগুলো হবে, বিল্ডিং গুলো হবে, এক একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। লাবিনাতুম মিন ফিজ্জা লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। এখন গাঁথুনিগুলো কি দেওয়া হবে? দুনিয়ার মানুষ মনে করে জান্নাতীদের জন্য যে বিল্ডিং গুলো দেওয়া হবে, দুনিয়ার মানুষ তো বিল্ডিং গাতে সিমেন্ট আর বালু দিয়া কি দিয়া বলেন, সিমেন্ট আর বালু দিয়া, কিন্তু জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে কি দিয়া তাদের ইটের গাঁথনি গুলো হবে? আল্লাহ নবী বলেন কস্তুর দিয়া তাদের ইটের গাঁথনি গুলো হবে। শুধু তাই নয়, যে বালাখানা গুলো থাকবে, এক একটা বালাখানা বিশাল বিল্ডিং উঁচা। কিতাবের মধ্যে আসছে দুনিয়ায় যারা হাফেজ কোরআন হয়েছে, দুনিয়ায় যারা কোরআন মুখস্থ করে সিনার ভিতরে রাখছে, এদের এক একটা বিল্ডিং হবে 6666 আয়াত যখন তেলাওয়াত করা হয়ে যাবে, 6666 আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করে দিবে 6666 তলা বিশিষ্ট বিল্ডিং। এখন প্রশ্ন হলো বিল্ডিং কত বড়? নবীজি কিতাবের ভিতরে আসছে জান্নাতীদের জন্য যে বিল্ডিং গুলো দেওয়া হবে, দুনিয়ার মানুষ বিল্ডিং করে 10 তলা 15 তলা 20 তলা। প্রথম রুমটা, প্রথম তলাটা একটু উঁচা হয় বেশি। কথা বলেন, প্রথম তলাটা একটু উঁচা বেশি হয় না? সর্বোচ্চ 12 ফিট 10 ফিট 12 ফিট হয়। পরের তলা 10 ফিট, পরের তলা আর একটু নিচা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীদের জন্য যে বিল্ডিং গুলো দেওয়া হবে তাদের উঁচা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ, জমিন থেকে আসমান পর্যন্ত জান্নাতীদের জন্য যে বিল্ডিং গুলো দেওয়া হবে, আল্লাহ নবী বলেন সাহাবা ইকরাম এখানে শেষ করি নাই, এখানে আমার বয়ান শেষ হয়ে যায় নাই। বিল্ডিং দেবে আর নিচ দিয়ে থাকবে মধুর নহর, শরবতের নহর গুলো থাকবে, সুন্দর সুন্দর বাগান বাড়ি গুলো দেওয়া হবে। দুনিয়ার মানুষ বাগান বাড়ি বানায়, সুন্দর করে বসার জায়গা বানায়, ফুল গাছ লাগায়, বিভিন্ন ধরনের চারা গাছ লাগায়, বিদেশের থেকে বিভিন্ন গাছ নিয়ে আসে, খেজুর গাছ আনে, আঙ্গুর গাছ আনে, আপেল গাছ আনে কি আনে না? দুনিয়ার মানুষ বাগান বাড়ি সাজায়, সুন্দর করে বাগান বাড়ি সাজায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীদের জন্য যে বাগান বাড়িগুলো সাজানো হবে, এই বাগান বাড়ির গাছগুলো থাকবে, গাছের শাখা প্রশাখা থাকবে স্বর্ণের। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য যে গাছগুলো থাকবে মুসলমান, এই গাছগুলো থাকবে স্বর্ণের, গাছের শাখা প্রশাখা গুলো থাকবে স্বর্ণের, এমন স্বর্ণের থাকবে শাখা প্রশাখা। জান্নাতীরা জান্নাতের নিয়ামত দেখে চোখ জোড়ায় যাবে। শুধু তাই নয়, নবীজি বলেন জান্নাতীদেরকে যেই প্লেটে খানা খাইতে দেওয়া হবে সেই প্লেট গুলো হবে স্বর্ণের। বলেন কিসের? স্বর্ণের প্লেট হবে, গিলাস গুলো হবে স্বর্ণের, ডাইনিং টেবিল গুলো হবে স্বর্ণের। মোট কথা আসবাবপত্র যা কিছু থাকবে সেগুলো সব হবে স্বর্ণের। স্বর্ণের আসবাবপত্র থাকবে। আল্লাহ নবী বলেন সর্বনিম্ন যে ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, সবচেয়ে ছোট যেই জান্নাত যেই ব্যক্তিকে দেওয়া হবে, ওই ব্যক্তি ওই জান্নাত ঘুরে দেখবে 1000 বছর লাগবে ওই জান্নাতের নাজ নিয়ামত ঘুরে দেখতে। কত বছর লাগবে? 1000 বছর। শুধু তার নিয়ামত গুলো সে ঘুরে ঘুরে দেখবে, বাগান বাড়ি গুলো দেখবে, বিল্ডিং গুলো দেখবে, খেলার মাঠ গুলো দেখবে, রিসোর্ট গুলা দেখবে, মেলার জায়গাগুলো দেখবে, নদী নালা গুলো দেখবে, সবকিছু দেখতে থাকবে। দেখতে দেখতে এবার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর জান্নাতি বান্দা, তোমার কি জান্নাতের নিয়ামত দেখা শেষ হয়েছে? কয় না, শেষ হয় নাই। ঢুকছো কবে? কয় সেদিন না ঢুকেছি, একদিন হয়েছে। ফেরেশতা ডাকতে বলবে, ও জান্নাতি বান্দা শোনো, তুমি একদিন মনে হচ্ছে, কিন্তু তুমি যতদিন ধরে ঢুকেছো আমার হিসাব মতে 1000 বছর হয়ে গেছে তুমি জান্নাতের মধ্যে ঢুকেছো। আমার ভাইরাম, জান্নাতীদের যে বিল্ডিং গুলো দেওয়া হবে, জান্নাতীদের যে দরজাগুলো থাকবে, এই দরজাগুলো থাকবে 40 মাইল চওড়া। সুবহানাল্লাহ, 40 মাইল চওড়া।
এই জান্নাতীদের জন্য যে দরজা থাকবে 40 মাইল চওড়া থাকবে দরজা, দরজাগুলো হবে স্বর্ণের। আপনাদের কাছে প্রশ্ন সরে দিলাম, দেখবেন এই সমাজের ভিতরে ফার্নিচার গুলো করা হয়, যে ফার্নিচার করে বিভিন্ন বিল্ডিং সাজায়, গোল্ডেন কালারের যদি একটু কালার করে দেয় দেখতে কেমন দেখায়? বলেন বলেন, সুন্দর না? এমন সুন্দর যে মনে হয় যে পুরাটাই যদি গোল্ডেন কালার হতো ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাবা শরীফের যে গিলাফগুলো দেখেন, এই গিলাফগুলোর যে লেখাগুলো থাকে স্বর্ণের। 1 বছর শুধু লাগে এই কারুকার্যগুলো করতে সৌদি সরকারের। প্রত্যেক বছর নতুন নতুন গিলাফ পরানো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতীদের জন্য যে দরজাগুলো থাকবে 40 মাইল চওড়া, আর দরজাগুলোর ফিট উঁচা থাকবে 60 হাত। জান্নাতীরা জান্নাতের মধ্য দিয়ে ঢুকবে, এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো দেখবে, যে দেখবে চতুর্দিকে গোল্ডেন কালার, গোল্ডেন কালার দেখবে আর চোখ জোড়ায় যাবে। আর আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। তাদের চোখ জোড়ায় যাবে, এত সুন্দর নিয়ামত দুনিয়ায় কোনোদিন দেখি নাই। ও আল্লাহ, কত সুন্দর জিনিস। এবার যখন জান্নাতে ঢুকবে, হুরেরা তাদের আহলান সাহলান বলে ডাকতে থাকবে। হুররা দেখবে, জান্নাতীরা যে দেখবে সুন্দর সুন্দর পালঙ্গগুলো বেছানো, সুন্দর সুন্দর পালঙ্গ বিছানো, খাট জাসিম গোলাপ রেশমে কাপড়ের বিছানা চাদর গোলা থাকবে, আত্মা ভরে যাবে। নবীজি বলেন ও সাহাবায়ে কেরাম, তোমরা কি শোনো, তোমরা কি জানো জান্নাতীদের জন্য যে খাটগুলো থাকবে, এই পালঙ্গগুলো থাকবে, পালঙ্গগুলো কেমন হবে? সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবী বলেন জান্নাতীদের জন্য যেই পালঙ্গগুলো থাকবে, পালঙ্গগুলা উঁচা হবে 60 মাইল লম্বা, উঁচা উঁচা হবে এত। এবার কিভাবে উঠবে? জান্নাতীদেরকে যখন খাট পালঙ্গর কাছে নেওয়া হবে, খাট পালঙ্গর কাছে নেওয়ার পর এবার খাট স্প্রিং এর সাহায্যে আস্তে আস্তে নিচা হতে থাকবে। জান্নাতি বান্দা যখন জান্নাতি খাটের উপরে উঠবে, ওটার সাথে সাথে দেখবে খাটের উপরে পূর্বের থেকে পরিস্থিতি কেমন যেন একটা হুর বসে আছে, সত্যিকারের হুর, যে হুরটার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাআন্নাহুমুল ইয়াকুতু ওয়াল মারজান। এমন হুর জান্নাতীদের খাটে বসানো থাকবে, এমন হুর বসানো থাকবে যেই হুরের চেহারা হবে ইয়াকুত আর মারজান পাথরের মতন। বিশ্ব নবী বলেন ইয়াকুত মারজান পাথর কি তোমরা কি জানো? আল্লাহ নবী বলেন ইয়াকুত আর মারজান পাথর হলো যেই পাথরের উপরে কোনো কিছু যদি একটা চুলও যদি রাখা হয়, ওই চুলটা নিচ থেকে দেখা যায় এত সুন্দর পাথর, গ্লাসের মতন চকচক চকচক করে, মার্বেলের মতন চকচক ঝকঝক করতে থাকবে। আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরাম শোনো, জান্নাতীদের জন্য যে হুরগুলো দেওয়া হবে, স্ত্রীগুলো দেওয়া হবে, তাদের চেহারা এই ইয়াকুত আর মারজান পাথরের মতন চকচক করতে থাকবে। আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম, এখানে আমার কথা শেষ করে দেই নাই, তাহলে তোমরা শোনো, যখন জান্নাতীরা জান্নাতীদের পালঙ্গের উপরে উঠবে, খাটের উপরে উঠবে, খাট তখন স্প্রিং এর সাহায্যে এই খাট 60 মাইল উপরে নিয়ে যাবে। দুনিয়ার মানুষ লিফট দেখেছেন? লিফট দেখেন নাই? এই লিফটে যদি আপনি ওঠেন 20 তলা বিল্ডিং এর উপরে উঠতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। কয় মিনিট? 1 মিনিট থেকে 1.5 মিনিট। কিন্তু আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম শোনো, যেই জান্নাতীরা জান্নাতি খাটের উপরে উঠবে, চোখের পলক মারতে দেরি, কিন্তু 60 মাইল উপরে উঠতে দেরি হবে না। এবার হুরেরা জান্নাতীদের চোখের দিকে তাকাবে, এমন পলক মারতে থাকবে,
এমন ভাবে তাকাতে থাকবে কেমন যেন দুনিয়ায় কোনোদিন তার সাথে দেখা হয় নাই, কেমন যেন কোনোদিন দেখা হয় নাই। চোখ জোড়ায় যাবে, জান্নাতীদের পুরুষের দেখতে থাকবে জান্নাতি হরেরা, আবার জান্নাতি পুরুষগুলো জান্নাতি হুরগুলো দেখবে চোখ জোড়ায় যাবে। কেমন যেন আল্লাহ নবী বলেন একজন আরেকজনের দিকে তাকায় থাকবে, পলক ফেলবে না। এই সময়টা 40,000 বছর কেটে যাবে। একজন জান্নাতি পুরুষ তার হুরের দিকে চেয়ে থাকবে। জান্নাতে হুররা বলবে ও আল্লাহ, ও আল্লাহ, এরকম সুন্দর স্বামী আমি কোনোদিন পাবো কল্পনা করি নাই। আর জান্নাতি পুরুষ বলবে আল্লাহ, জান্নাতি পুরুষ বলবে রব্বুল আলামিন এইরকম জান্নাতি হুর পাবো, এরকম আমার কপালে এমন সুন্দর স্ত্রী থাকবে কল্পনা করি নাই রে আল্লাহ। এভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের নিয়ামতগুলো দেখবে, কিন্তু নিয়ামত শেষ হবে না, ফুরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতি হুরদের সাথে সেদিন সহবাস করবে, এমন ভাবে সহবাস করবে যে সহবাসের ভিতরে তাদের তৃপ্তি লেগে থাকবে। দুনিয়ার মানুষ যৌবন পৃথিবীতে সবচেয়ে স্থায়ী হলো 30 থেকে 40 বছর, ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসের ভিতরে একজন মানুষের জন্য তার প্রিয় জিনিস কি বলেন? হ্যাঁ, তার যৌবন। কি কথা বলে না? রাগ করছেন নাকি? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? আলোচনা ছেড়ে দিই। হ্যাঁ, তাহলে দুনিয়ার ভিতরে একজন পুরুষের জন্য সবচেয়ে তার বড় অহংকার তার যৌবন। কি বলেন? যৌবন। এই যৌবন মানুষের যদি দুনিয়ায় শেষ হয়ে যায়, ওর দুনিয়াতে আর কিছুই ভালো লাগে না। লাগে? বলেন বলেন লাগে। এই যৌবন কত যুবকেরা এদিক সেদিক ফুরাইতেছে, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীদের জন্য যে হুর দেওয়া হবে, যে হুরদের সাথে যৌবনের থাকবে, যতদিন জান্নাতের মধ্যে থাকবে ততদিন তাদের যৌবন ফুরাবে না, যৌবন অটুট থাকবে। কুমারী মেয়েরা, কুমারী কি মহাকুমারী, এমন কুমারী থাকবে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে کرام তোমরা কি জানো জান্নাতি যে হুরগুলো দেওয়া হবে সেই হুরগুলা হবে কুমারী, তার সাথে সহবাস করবে, তার সাথে সাক্ষাৎ করবে, কিন্তু আবার যখন সহবাস করতে যাবে তারা চিরকুমারী হয়ে যাবে। দুনিয়াতে একটা মহিলা যতই সুন্দরী হোক তার চেহারা অটুট থাকবে সর্বোচ্চ 30 থেকে 40 বছর। তারপরে চেহারার অবনতি হয়, হয় কিনা বলেন? অবনতি হয়, চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়, চামড়াগুলো ঢিল হয়ে যায়, দাঁতগুলো পড়ে যায়, চুলগুলা কালো, কুচকুচে চুলগুলা সাদা হয়ে যায়। এই মহিলারে বুড়ো বয়সী কি আপনার ভালো লাগবে? একটু কথা বলেন। একটা যুবকের জন্য বুড়ো মানুষ কি ভালো লাগবে? বুড়ো মহিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে کرام শোনো, একজন জান্নাতি পুরুষের জন্য যে হুরগুলা আল্লাহ পাক রেখেছেন এই হুরগুলা কোনোদিন বড় হবে না, কোনোদিন বড় হবে না। এই হুরগুলা চিরজীবন তাদের চিরকুমারী থেকে যাবে। জান্নাতীদের মধ্যে তাদের চেহারা কোনোদিন ভাঙবে না। চেহারা কিতাবের মধ্যে আসছে চুলগুলা আছড়াবে, এই যে মাঝখান থেকে সীতা ওঠে এই সীতা দিয়ে কেমন নূর চমকাইতে থাকবে। আল্লাহ নবী বলেন জান্নাতি হুররা যেই হুরের চেহারা গুলো থাকবে, মানুষ সেদিন জান্নাতীরা সূর্যের দিকে তাকাবে, চন্দ্রের দিকে তাকাবে, আর তার স্ত্রীর দিকে তাকাবে, তার হুরের দিকে তাকাবে, কেমন যেন সূর্যের আলো স্ত্রীর চেহারার কাছে হার মেনে যাবে। এত সুন্দর স্ত্রী তোমাকে দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন এমন সুন্দর সুন্দর স্ত্রী তোমার জন্য বরাদ্দ করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন এই স্ত্রীদের কোনোদিন তাদের ঋতুস্রাব হবে না, তারা কোনোদিন প্রেগন্যান্সি হবে না, তারা কোনোদিন পায়খানা প্রস্রাব করবে না। দুনিয়ার মানুষ যদি আপনার স্ত্রী যতই সুন্দরী হোক, রাত্রে দুজন যখন ঘুমাবেন, গভীর ঘুমে যখন আচ্ছন্ন হয়ে যাবে, সকাল বেলায় যখন উঠবে, স্ত্রীকে স্বামীর কাছে স্ত্রীকে যখন ভালো লাগে না চেহারা,
বলেন লাগে? কেন লাগে না? মুখ তেলাক্ত হয়ে যায়, চোখে কেতর এসে যায়, ময়লা এসে যায়, ঠোঁটগুলা কেমন যেন পোড়া পোড়া হয়ে যায়। আবার স্ত্রী যখন সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে যাবে, যে ইস্তেঞ্জা করে যখন আবার সুন্দর করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, তখন কিন্তু আবার তার চেহারাটা জিল মারতে থাকে। বলেন জিল মারে না? আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, জান্নাতি হুরেরা, জান্নাতি পুরুষরা যখন তার স্ত্রী নিয়ে ঘুমাবে, স্ত্রী নিয়ে যখন ঘুমায় যাবে, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে, ঘুম থেকে আবার উঠবে, মনে হবে না সে ঘুমায় ছিল। চোখ সুন্দর, চোখের ডানা ভুরুগুলো ডানা ডানা, কালো কুচকুচা ভুরু, চোখের পাতিগুলো কেমন যেন সুন্দর, চোখের মণিগুলা কালোর ভিতরে কেমন যেন ধবধবে সাদা, এমন সুন্দর হুর তাকে দেওয়া হবে। সে শুধুমাত্র হুরের দিকে তাকাইব, আর কোন জিনিসের দিকে তাকাইব না। চিরকুমারী থাকবে, কেমন যেন ইনটেক। দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই দুনিয়া বিদেশ থেকে যদি একটা পার্সেল তোমার জন্য যদি বাংলাদেশ আমদানি করা হয়, শুধুমাত্র তাই নয়, তুমি যদি অনলাইনে একটা পার্সেল যদি অর্ডার করো, এই পার্সেলটা তোমার কাছে আসার আগ পর্যন্ত কেউ আর খোলে নাই। খোলে? ইনটেক, এমন ইনটেক কেউ খুলে নাই। এখন বাড়িতে আসছে, সন্তান দেখার জন্য পাগল, কি বাবা অর্ডার দিয়ে আনলো, স্ত্রী দেখার জন্য পাগল, আমার স্বামী কি অর্ডার করে পার্সেল আনলো একটু দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য যে হুর দেওয়া হবে, এই হুর থাকবে ইনটেক হুর। কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই হুরদেরকে দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো জিন ইনসান দেখে নাই, যেই হুরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন পর্দানিশীন থাকবে, যাকে দুনিয়ার কোনো মানুষ স্পর্শ করে নাই, স্পর্শ দূরের কথা, এই চোখ কোনোদিন তাকে দেখে নাই। কেমন যেন ইনটেক আল্লাহ তাআলা তার জন্য শুধুমাত্র নাজিল করেছে জান্নাতের মধ্যে। রব্বে কারিম শুধু তার জন্য এই হুরটা তার জন্য বরাদ্দ করেছে। হুর দেখবে, আর ইনটেকের মতন হুরকে দেখার পরে চোখে ধাঁধা লেগে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এমন যে কেমন যেন সে কেবল মাত্র দেখলো। আহা, দুনিয়ার ও যুবক, তুমি যে মেয়ে বিবাহ করো, বুকে হাত দিয়ে বলতে পারবা তোমার স্ত্রী সতী? পারবে কেউ? বলেন কেউ পারবে না। কারণ তোমার স্ত্রী যদিও সতী, তার চেহারা কত মানুষ দেখেছে, বলেন দেখছে কিনা? তোমার স্ত্রী সতী, তার হাত কত মানুষ না কত খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইরা ধরেছে। ও যুবক, এই জন্য চিরকুমারী রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে শুধুমাত্র একটু কষ্ট করবা, একটু কষ্ট করে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, শুধুমাত্র আল্লাহকে ভয় করবা আর আল্লাহর উপরে ইস্তেকামত থাকবা। দুনিয়া ছাড়তে দেরি, আল্লাহর জান্নাতি হুর পাইতে দেরি হবে না। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের কাছে একটা প্রশ্ন ছড়ে দিলাম। এই দুনিয়ায় তোমাকে 100 বছর হায়াত দেওয়া হয়েছে। কত বছর? আরেকজনকে 100 বছর, দুইজনকে দেওয়া হয়েছে। কিন্তু একজন 20 বছর বয়সে সত্যের পক্ষে লড়াই করতে করতে জীবন দিয়ে দিয়েছে, শাহাদাত হয়ে গেছে। আর তুমি সত্যের পক্ষে কথা বলো নাই, সত্যের পক্ষে তুমি লড়াই করো নাই, সত্যের পক্ষে তুমি লড়াই করো নাই। তোমার হায়াত 100 বছর হয়ে গেছে, এখনো তুমি মরো নাই। 100 বছর হওয়ার পর তোমার জীবন শেষ হয়ে গেছে, তোমার জীবনের মহাপ্রলয় সংঘটিত হয়েছে। 100 বছর হায়াত পাওয়ার পর আল্লাহ ডাক দিয়ে বলছে, ওই 100 বছর হায়াত পেয়েছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি সত্যের পক্ষে লড়াই করেছে,
যে ব্যক্তি সত্য কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলতে যে, ইসলামের পক্ষে কথা বলতে যে এই কলিজার বুকে গুলি লাগিয়ে মারা গেল 20 বছরের নওজোয়ান যুবক। আল্লাহ বলছে, ও ফেরেশতা, দুনিয়ায় 100 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু সত্যের পক্ষে লড়াই করে সে শাহাদাত নসিব হয়েছে। ও আল্লাহ, আল্লাহ বলবো, ফেরেশতা, আমার এই বান্দাকে চিরশান্তির জায়গা জান্নাত দিয়ে দাও। এখন বলেন, 100 বছর হায়াতের দাম বেশি না 20 বছরের দাম বেশি? আবার বলেন, দাম বেশি কোনটার? 20 বছরের যদি দাম হয়, এই দুনিয়ায় উসমান হাদিকে যারা শাহাদাত বরণ করেছে, উসমান হাদি নওজোয়ান যুবক, ইউনিভার্সিটির একজন ছাত্র, মা বাবার বড় স্বপ্ন ছিল উসমান হাদিকে নিয়ে। আজকে উসমান হাদিকে যারা গুলি করে শহীদ করেছে, তুমি বলো, উসমান হাদিকে আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, যারা শহীদ হয়েছে দ্বীনের জন্য, যারা শাহাদাত বরণ করেছে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তাদেরকে তোমরা জীবিত বলো। তারা শুধুমাত্র দুনিয়াতে মৃত্যু যদি হয়, স্থানান্তর হবে, দুনিয়া থেকে জান্নাতে চলে যাবে। সুতরাং যারা উসমান হাদির মতন, যারা এদেশে যারা সত্যের পক্ষে, আবরার ফাহাদের মতন যারা সত্যের পক্ষে লড়াই করতে যে যারা শাহাদাত বরণ করেছে, তাদের জন্য জান্নাত আছে না নাই? যারা শুধুমাত্র আল্লাহর জন্য লড়াই করবে, আল্লাহর পথে যারা থাকবে, দুনিয়াকে ভালোবাসে নাই। উসমান হাদি যদি চিন্তা করত, না সত্য কথা বলবো না, যারা যেভাবেই চলেছে আমি ওভাবেই চলবো, আপনি মনে করেন সে এমন দুনিয়াতে ভালো থাকতে পারতো না? কিন্তু দুনিয়াকে ভালো রাখে নাই, দুনিয়ার ভালোকে ভালো মনে করে নাই, দেশকে ভালোবেসেছে, বাংলাদেশকে ভালোবেসেছে, এই লাল সবুজ পতাকার দেশকে ভালোবেসেছে। ভালোবেসে উসমান হাদি জীবন দিয়েছে। নির্বাচন কিভাবে করতে হয় উসমান হাদির কাছ থেকে শিখে নাও। ডক্টর ইউনূস বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন, তোমরা যদি, ডক্টর ইউনূস সাহেব বলেছেন তার জানাজার সময়, তোমরা যদি আদর্শ যদি তোমরা যদি লাগাইতে চাও, উসমান হাদির কাছ থেকে শিক্ষা নাও। উসমান হাদিকে বিদায় করার জন্য আসি নাই, আমরা উসমান হাদির কাছ থেকে কিছু আদর্শ শিখতে এসেছি। সুতরাং কিভাবে ছোটদের সাথে কথা বলতে হবে, উসমান হাদির কাছ থেকে তোমরা শিখে নাও। উসমান হাদি শিখছে কার কাছ থেকে? উসমান হাদি সে এমনে এমনে শিখে নাই, সে আমার নবীর আদর্শকে পড়েছে, বিশ্ব নবীর জীবনেগুলো পড়েছে। বিশ্ব নবীর জীবনে পড়ে পড়ে উসমান হাদিও নবীর জন্য, নবীর মতন এবং সাহাবা ইকরামদের মতন জীবন চালাইতে চেয়েছিল। সুতরাং আজকে সমাজে যারা ভালো কাজ যারা করবে, তাদের ভালো প্রতিদান আছে না নাই? একটু জোরে বলেন। এই সমাজে বেগম জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যখন তার ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সেই বিশাল সংসদ ভবনের চতুর্দিকে জানা যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম। এমনকি ওই সময় বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেওয়া হয়েছে, হয়েছে কিনা? শুধু তাই নয়, বাংলাদেশের শীর্ষ উলামায়ে ইকরাম ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, শায়েখ আহমদুল্লাহর মতো লোক তার জানাজায় শরীক হয়েছে এবং তার কাফিনগুলো তারা কাঁধে নিয়েছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এটা কিসের কারণে? ভালোবাসা। এই ভালোবাসা, ভালো কাজ করবেন, ইতিহাস সাক্ষী থাকবে চিরজীবন। যেন তোমাকে, তুমি মরে যাবা কিন্তু তুমি হাসবা, দুনিয়া কাঁদবে, ঠিক কিনা বলে? যেদিন তুমি এসেছিলে ভবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা? যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। আপনারা বলেন, যখন আমরা আসছি দুনিয়ায় শুধুমাত্র আমরা কেঁদেছি, কাঁদছি কিনা? আর আমাদের চেহারা দেখে আমাদের মা বাবারা হাসছে, আমাদের চেহারা দেখে প্রতিবেশীরা হাসছে। আব্দুল্লাহর কোল জোড়ে একটা সন্তান আসছে, ফুটফুটে চেহারা। আপনি তো
দুনিয়াতে আসার বেদনায় আপনি শুধু কাঁদছেন। এই জন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি চলে যাবা, কিন্তু ভুবন তোমার জন্য কাঁদতে থাকবে। এ মানুষ তোমার নাম চিরজীবন নিতে থাকবে। আজকে এমন তুমি কাজ করো না যে কাজে মানুষ তোমার নাম নিয়ে থুতু ফেলে। এই সমাজে এমন লোক মারা গেছে যাদের নাম মার মৃত্যুর খবর শোনার সাথে সাথে পাবলিকে আলহামদুলিল্লাহ পোস্ট করেছে। বলেন, কমেন্ট করেছে না? কেন? এই দুনিয়া তুমি এমন ভাবে চিরজীবন থাকতে পারবে না। সাহাবাদের আদর্শকে তুমি লালন করো, সাহাবাদের আদর্শকে তুমি লোপন করো। দুনিয়া চিরজীবন থাকা যাবে না, পরকাল যে তোমাকে চলে যেতে হবে। তুমি যেন পরকালে যেন কবরে শান্তিতে ঘুমাইতে পারো, এমন ঘুম ঘুমাবা। কিতাবের মধ্যে আসছে জান্নাতীরা কবরে ঘুমাবে 40 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ। এক ঘুমে কেমন শুরু হবে, তখন তারা ইয়া ওয়াইলানা, তারপর তারা কোরআন আয়াত আল্লাহ বলেন যে তারা উঠবে আর বলবে, কি ব্যাপার, কেবল না ঘুমাইলাম, একটু আগে না ঘুমাইলাম, এই ঘুম সজাগ করলো কে? এন কাঁচা ঘুম কেমন যেন হঠাৎ করে কে সজাগ করলো, কে আমাদেরকে জাগ্রত করলো? ফেরেশতারা বলবে, ওঠো, কিয়ামত শুরু হয়ে গেছে। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, দুনিয়া চিরজীবন আমরা কেউ থাকতে পারবো না, সবাই আমাদেরকে চলে যেতে হবে। আমাদের আদর্শকে যদি আমরা একটা আয়াতের উপরে যদি আমরা ইস্তিকামাত থাকতে পারি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ التي كنتم توعدون। ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, কি চিন্তা করো, কি পেরেশানি করো, কি ভাবনা ভাবো, চিন্তার কোনো কারণ নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোমাদের দুনিয়ার বন্ধু ছিলাম, আবার মরে গিয়েছো, কি হয়েছে? আবার মরে যাওয়ার পর আখিরাতে জান্নাতের বন্ধু হব আমরা। দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম, চিন্তার কারণ নেই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, মরে গেছো, তাই কি হয়েছে? মরে যাওয়ার পরে জান্নাতে যতদিন থাকবা ততদিন আমরা তোমাদের বন্ধু হিসাবে কাজ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে আল্লাহর উপরে হুকুম, আল্লাহকে ভয় করেছো, আল্লাহর হুকুমের উপরে ইস্তেকামাত থাকছো, আজকে জান্নাতের মধ্যে তোমাদের জন্য থাকবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে তোমাদের জন্য থাকবে, তোমরা যা চাইবা তাই পাবা, যা চাইবা তাই পাবা। যেই জিনিসটা তোমাদের দরকার, বলতে দেরি, তোমাদের জন্য সেটা পূরণ করতে দেরি নেই। সাহাবা ইকরাম নবীজি যখন এই কথা বলতেছিলেন, এক সাহাবা বলছে, হুজুর, আমার তো ছোট বাচ্চা, ছোট বাবু পালতে দেরি ভালো লাগে, হুজুর, এই ছোট বাবুকে জান্নাতের মধ্যে পাবো নাকি? আল্লাহ নবী বলছে, সাহাবা ইকরাম শোনো, ছোট বাবু নয়, তোমার মন যদি চায়, তুমি যদি চাও, জান্নাতের মধ্যে আল্লাহ তোমাকে ছোট বাবু তোমার স্ত্রীকে দেওয়া হবে। আরেকজন বলছে, হুক্কা কি পাবো? হুজুর, সবই তো বললেন, কিন্তু বিড়ি খাওয়া কে যাবে জান্নাতের মধ্যে? না না, তোমার নজর এত ছোট হবে না, জান্নাতের মধ্যে এত সুন্দর জায়গায় বিড়ি খাওয়া তোমার মন চাইবো না। মন চাইবো?
বিড়ি খাইতে তোমার মনে চাইবো না। সংসদ ভবনের এই সুন্দর পরিষ্কার জায়গায়, সচিবালয় যে সুন্দর জায়গায়, এই সমস্ত জায়গায় কি বিড়ি খাওয়া যায়? এই সমস্ত জায়গায় খারাপ জিনিস খাওয়া যায়? ময়লা ফেলানো যাবে? জান্নাত এমন একটা পরিপাটি জায়গা, এমন সুন্দর জায়গা, যেই জায়গায় জান্নাতীরা থাকবে কিন্তু তাদের মনের ভিতরে বিড়ি খাইতে মন চাইবো না, মদ খাইতে মন চাইবো না। তারা সেদিন আল্লাহ তাআলার কাছে ভালো ভালো জিনিসগুলো চাইবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আয়াত কিন্তু এটা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই আয়াতের উপরে যদি আপনি ইস্তিকামত থাকেন, আল্লাহ তাআলার উপরে যদি ভরসা করেন, আল্লাহকে যদি আপনি ভয় করেন, তাহলে এই চির শান্তি যে জান্নাত নিয়ে আলোচনা করলাম, এই জান্নাতে থাকার আল্লাহ তাআলা আপনাদের আমাকে সকলকে ব্যবস্থা করে দিবে। কে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।